যে লক্ষ্যমাত্রা ছিল গত বছর আসলে সেটি অর্জিত হয় নাই। এর আগের বছরের সাথে তুলনা করলে ইয়ার টু ইয়ার আসলে তেমন কোনো চেঞ্জ নাই। এর আগের বছরেও যে এক্সপোর্ট ছিল এই বছরেও এক্সপোর্টটা কম বেশি সেই রকমই। তো এই যে অচল অবস্থা বা রপ্তানির ক্ষেত্রে একটা মন্দা অবস্থা, আশা করি এই বছরে আগামী অর্থ বছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারবো। কারণ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে যদিও বিশ্বে দুইটা যুদ্ধ চলমান এবং উন্নত অনেক দেশেই ভোগের কনজাম্পশনের পরিমাণ কিছুটা নেতিবাচক বা প্রবৃদ্ধি শ্লথ, তারপরেও গত বাজেটে আমরা বেশ কিছু উৎসাহ দেওয়ার মতো কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা আগামী দিনে ব্যবসা শুরুর বা ব্যবসা পরিচালনার প্রসেসগুলি ড্রাস্টিক্যালি সময় কমিয়ে নিয়ে আসছি এবং এই যে ব্যবসা বান্ধব একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটির ইমিডিয়েট একটা রেজাল্ট আমরা ঘরে তুলে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস। আরও কতগুলি সহায়ক পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি যেগুলির ফলাফল আমাদের যারা রপ্তানি করেন সেই ক্রেতাদের কাছে সেই বার্তাগুলি পৌঁছাবে দ্রুতই। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরও 4-5টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। আর আমাদের সবথেকে বড় রপ্তানি গন্তব্য এজ এ ইকোনমিক জোন ইউরোপীয় ইউনিয়নের সাথেও আমরা মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যেই দুই দেশের আলোচক মণ্ডলী নির্ধারিত হয়েছে। তো এই সমস্ত কারণে একটি হচ্ছে ব্যবসা সহায়ক পরিবেশ, ব্যবসায় উৎসাহ প্রদান, ব্যবসায়িক প্রসেস সিম্পলিফিকেশন এবং আমাদের রপ্তানি গন্তব্যগুলির সাথে সরকারি পর্যায়ে প্রক্রিয়া সহজীকরণ, এই সব কিছুর কিউমুলেটিভ এফেক্ট হিসাবে ইনশাল্লাহ আগামী দিনে আমরা রপ্তানির একটা ঊর্ধ্বগতি দেখতে পাব। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক পরিস্থিতির এই মুহূর্তে কোনো পরিবর্তন ঘটে নাই। আপনাদের সবার মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, কারণ আপনারা আমার বিশ্বাস সবাই জানেন। প্রথমে যে রেসিপ্রোকাল ট্যারিফটা ঘোষিত হয়েছিল 37%, তারপরে হলো 19%। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের একটা রায়ের কারণে সেটা বাতিল হয়ে গেল। পরবর্তীতে তাদের মার্কিন রাষ্ট্রপতি সেকশন 122 এটির অধীনে এটি প্রেসিডেন্টকে একটা ক্ষমতা দিয়েছে যে ব্যালেন্স অফ পেমেন্টের তারতম্যের কারণে উনি কোনো একটা দেশের উপরে শুল্ক আরোপ করতে পারেন সর্বোচ্চ 15%, কিন্তু সেটি সর্বোচ্চ 5 মাসের জন্য কার্যকর হবে, তারপরে তাদের কংগ্রেসের রেটিফিকেশন লাগবে। তো সেই আদেশের কার্যকারিতা অতিক্রান্ত হওয়ার ঠিক আগে সেকশন 301-এ ওনারা শ্রমিক সংক্রান্ত একটা বিষয়ে তুলে 10% শুল্ক আরোপ করেছেন। বাস্তবে অবস্থাটার কোনো পরিবর্তন হয় নাই। আগের যে 10% শুল্ক ছিল সেটার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে নতুন নামে 10% শুল্কই জায়গা নিয়েছে। সো আমাদের দৃষ্টিতে আমরা যেটা দেখছি ইটস এ মেয়ার রিপ্লেসমেন্ট, নামের পরিবর্তন হয়েছে, মূলত ট্যাক্সের সংখ্যার কোনো তারতম্য ঘটেনি। আর এটি শুধু বাংলাদেশের বেলা না, মার্কিন যেটা শুল্ক আরোপ হয়েছে সেটি তো অনেকগুলি দেশের ক্ষেত্রে আরোপ হয়েছে। আর এই যে 301 ধারায় যেটা হলো সেটি 60টি দেশের উপরে, তার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন।